মানুষ ছাড়া পৃথিবীকে কল্পনাই করা যায় না। পৃথিবীর বুকে সমাজ সংস্কৃতি তৈরি হয়েছে মানুষের হাত ধরেই। তবে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে পৃথিবীর সর্বত্র জনসংখ্যার বণ্টন কিন্তু সমানভাবে হয়নি। আজকের ক্লাসে আমরা পৃথিবীর জনসংখ্যার আঞ্চলিক বণ্টন সম্পর্কে জানব। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 800 কোটি। কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতি একক বর্গ কিমিতে যতজন মানুষ বসবাস করে তাকে বলা হয় জনঘনত্ব। এই জনঘনত্বের বিচারে পৃথিবীকে মোট 5টি অঞ্চলে ভাগ করা যায়। বিশ্বের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে, এদিকে উত্তর পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলিতে, আবার মধ্য ও পূর্ব আমেরিকার দেশগুলিতে উষ্ণ আর্দ্র জলবায়ু, নদী উপত্যকার বিস্তীর্ণ সমভূমি, উর্বর পলিমাটি, কৃষিপণ্যের উৎপাদন, খনিজ পদার্থের সঞ্চয় এবং শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতি জনসংখ্যার বৃদ্ধিতে সাহায্য করেছে। এই অঞ্চলের জনঘনত্ব 100 জনের বেশি। একে অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল বলা হয়। এর মধ্যে ভারত হল পৃথিবীর সবথেকে জনবহুল দেশ। আবার ইউরোপের কিছু দেশে, আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চলে, ব্রাজিলের পূর্ব ও দক্ষিণ পূর্বাংশে জনঘনত্ব 51 থেকে 100 জন। এটি নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। সাধারণত কৃষি ও শিল্পের উন্নতি এখানে জনসংখ্যা গড়ে তুলতে সাহায্য করেছে। এশিয়ার ইরাক, ইরান ও অন্যান্য অঞ্চলে, আফ্রিকার বেশ কিছু দেশে, ওশিয়ানিয়ার কিছু অংশে এই প্রকার জনবসতি দেখা যায়। একে মধ্যম জনঘনত্ব অঞ্চল বলা হয়। এখানে জনসংখ্যা প্রতি বর্গ কিমিতে 11 থেকে 50 জন। দুর্বল অর্থনৈতিক পরিকাঠামোই এখানে জনবসতি গড়ে তোলার পক্ষে অন্তরায়। এরপর এশিয়া, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন স্থানের তৃণভূমি অঞ্চলে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1 থেকে 10 জন। এটি বিরল বা নিম্ন জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। প্রতিকূল পরিবেশ, কৃষি ও শিল্পে অনুন্নতির জন্য এই অঞ্চলে জনসমাবেশ কম। অন্যদিকে চিরতুষারাবৃত অঞ্চলে, বিভিন্ন মহাদেশের নিরক্ষীয় অঞ্চলের গভীর বনভূমি এবং সুবিশাল মরুভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক প্রতিকূলতা, অস্বাস্থ্যকর জলবায়ু এবং অনুন্নত অর্থনৈতিক ব্যবস্থার কারণে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1 জনেরও কম। এটি অতি বিরল জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। অর্থাৎ আমরা দেখলাম জনঘনত্বের তারতম্যের কারণকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ প্রাকৃতিক কারণের অন্তর্গত। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় কারণ, সাংস্কৃতিক কারণ ও রাজনৈতিক পরিবেশ অপ্রাকৃতিক কারণের অন্তর্গত। জনসংখ্যার আঞ্চলিক বণ্টন কোনো অঞ্চলের আর্থসামাজিক অগ্রগতি ও বিকাশকে প্রতিফলিত করে এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক দৃশ্যপট তৈরিতে বিশেষ অবদান রাখে।